যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটা সারা জীবন ঠিক থাকে। সমাজের সফল ব্যক্তি বলতে শুধু টাকা পয়সা উপার্জন করাকে বোঝায় না। সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় মনের মানুষ হওয়া একজন সফল ব্যক্তি বোঝায়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে পাওয়া ডিপ্রেশন একটা সময় কাটিয়ে উঠতে পারলেও পরিবার থেকে পাওয়া ডিপ্রেশন কখনো কাটিয়ে ওঠা যায় না। বাড়ির বউ তখনই সবার কাছে ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। কারো কাছে কখনো বেশি কিছু আশা করো না। বেশি আশার ফল কখনো ভালো হয় না। স্ত্রীর সাথে হাসি ঠাট্টা মজা করা স্বামীর কর্তব্য। কারো যদি তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে দেখবে অজুহাতে শেষ নেই, আর দূরে রাখার চেষ্টা থাকলে ছাড়াও কঠিন। কে বলছে দূরত্ব ভালোবাসা বাড়ায়? দূরত্ব খারাপ জিনিস। দূরত্ব মায়া কমিয়ে দেয়, ভালোবাসা কমিয়ে দেয়। একবার কারোর সাথে দূরত্ব বেড়ে গেলে শত চেষ্টা করেও দূরত্ব কমানো যায় না। মেয়েরা গুছানো মানুষ পছন্দ করে না, এরা পছন্দ করে অগুছালো মানুষ। কেউ ঠকেছে শুরুতে, আবার কেউ ঠকেছে শেষে। মানুষগুলো আজ মোটেও ভালো নেই সত্যিকারের ভালোবেসে। কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানে হলো সঠিক মানুষটা আসার পথ তৈরি হয়ে যায়। তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই, কারণ সেই মানুষটা যেমন কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলো তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দেবে। চলে যাওয়া মানুষটির জন্য আফসোস না করে, তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোলো, যাতে করে তুমি নিজেকে ভালোবাসতে পারো। সেই মানুষটির কোনো স্মৃতি মনে রাখবে না। মনে রাখো যে চলে গেছে তাকে আর ফেরাতে নেই। যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না। ভালো থাকুক সত্যিকার ভালোবাসা, সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো। যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি, আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণপণ করার চেষ্টা করা, রবের উপর ভরসা রাখা। যদি বলো লোকে বলে পরকে নিজের সুখ বিলিয়ে দিলে নাকি সুখ পাওয়া যায়, আমি বলবো হ্যাঁ পাওয়া যায়, তবে তা বুঝে শুনে ত্যাগ করতে হয়, আবেগের বশে কাউকে নয়। যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমন ভাবে করো যাতে সে ব্যক্তি তোমায় দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে, আর তোমায় ছেড়ে গেছে যারা তারা তোমার পিছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। বোকা মানুষদের অন্য কেউ কষ্ট দেয় না, বোকা মানুষরা নিজেদের ভুলেই নিজেরা কষ্ট পায়। বরং বারবার কষ্ট পেয়েও কেন জানি তাদের শিক্ষা হয় না। বোকা মানুষের জীবনে গল্প একটাই, ভুলে ভরা গল্প, ভুল দরজায় কড়া নেড়ে যাওয়ার গল্প। আপনি চলে যাওয়ার কথা বললে যে মানুষটা আপনাকে হাতে পায়ে ধরে সেই মানুষটারও কিন্তু আত্মসম্মান বোধ আছে, তবে আপনার চেয়ে দামি না। আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়ে যায়, আপনার মতো সেই মানুষটারও কিন্তু কাজ থাকে, তবে আপনার কণ্ঠ থেকে মূল্যবান না। আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে সে মানুষটা কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে,
তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না। আপনি হাজার অবহেলা করার পরেও যে মানুষটা আপনাকে ছেড়ে যায় না, বরং আঁকড়ে ধরে, সেই মানুষটারও কিন্তু সহ্য করার ক্ষমতা খুব কম, তবে আপনার ক্ষেত্রে পারে না। আপনি রেগে গেলে যে মানুষটা কান্না করে, অস্থির হয়ে পড়ে রাগ ভাঙাতে, সেই মানুষটা কিন্তু ইচ্ছে করে অভিমান করতে, কিন্তু হারানোর ভয় করে না। আপনি ঠকে চলে গেলেও যে মানুষটা আপনাকে ঘৃণা করে না, সে মানুষটির মনে ঘৃণা জন্মায়, কিন্তু আপনার জন্য জন্মায় না। আপনি হাজার ভুল করলেও যে মানুষটার কাছে সরি বলেন না, সে মানুষটাও কিন্তু চায় আপনি নিজ থেকে ভুলটা বুঝেন, তবে দিন শেষে ভুলটা বুঝতে পারলেও স্বীকার করেন না। রাগ, অভিমান, অভিযোগ, এই তিনটি কথা লুকিয়ে থাকে একটি শব্দ, আর সেটা হলো অধিকার। আর যেখানে অধিকারটাই থাকে না, সেখানে কথাগুলো বড্ড বেশি বেমানান মনে হয়। ভালো থাকবেন প্রিয়, নিজে খেয়াল রাখবেন। নিজেকে নিজেরে টেনে তুলতে হয়, কেউ আসবে না ভরসা দিতে। যদি কেউ আসে তবে হয়তো তোমাকে ভেঙে দেবে, না হয় তোমাকে দুর্বল করে দেবে। তোমার কাছে ভালোবাসার মানুষ কোনটা? আমার কাছে ভালোবাসার মানুষ বলতে সেই, যে মানুষটার শূন্যতা হাজার মানুষকে দিয়েও পূরণ করা যায় না। শিক্ষাগত পেশা এমন একটি পেশা যা অন্য সমস্ত পেশাকে সৃষ্টি করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।